আসসালামু আলাইকুম। মদিনাকে বলা হয় শান্তির শহর। এই শহরে না আসলে এই বিষয়টা বুঝতেই পারবেন না। এই যে দেখছেন পাশাপাশি ২ টা বুলেট ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনে করেই আমি আর আমার পরিবারের সদস্যরা চলে যাব মক্কায় পবিত্র উমরা হজ পালন করার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ। এই বুলেট ট্রেন করেই আমরা যাব মক্কা এবং সেখানে গিয়ে উমরার যে আনুষ্ঠানিকতা আছে এবং যা যা করতে হয় সবকিছুই করব ইনশাআল্লাহ। আমি কখনো বুলেট ট্রেনে উঠিনি। বুলেট ট্রেন করে এটাই আমার প্রথম যাত্রা। তাই আমি খুবই এক্সাইটেড। বুলেট ট্রেনটা দেখতে কেমন, কত সময় লাগে, কতই বা টাকা খরচ হয়। ভ্রমণটা আসলে কতটা স্বাচ্ছন্দ্যময় ছিল তাই তুলে ধরব এই ভিডিওতে। আশা করছি আমার সাথে আপনারাও উপভোগ করবেন। সোনার মদিনার মায়া ছেড়ে রওনা হয়ে গেলাম মক্কা নগরীর উদ্দেশ্যে। টানা ৭ দিন থাকার পর এই শহরের প্রতি অদ্ভুত একটা মায়া জন্মে গেছে। কিন্তু সেই মায়াকে অন্তরে জমা রেখে যাচ্ছি আল্লাহর ঘর কাবার দিকে। ইনশাআল্লাহ আমি ও আমার পরিবার ফিরে আসব এই শান্তির শহরে খুব শীঘ্রই। মদিনার সাইট সিনগুলি ছিল স্বর্ণোজ্জ্বলের মতোই অপরূপ। এক কথায় অসাধারণ। যতই দেখি মনে হয় তৃপ্তি মেটে না। এক কথায় চোখ ফেরানো দায়। অবশেষে পৌঁছে গেলাম হারামাইন রেলওয়ে স্টেশনে। আমাদের বুলেট ট্রেনটি ছেড়ে যাবে মক্কার উদ্দেশ্যে রাত 7:30টায়। তাই ১.৫ ঘন্টা আগেই পৌঁছে গেলাম। তার উপর রমজান মাস। ইফতারের বাকি আছে আর ৫ থেকে ১০ মিনিট। আমরা যথারীতি চিকেন ব্রোস্ট ও আনারের জুস কিনে এনেছিলাম ইফতার করার জন্য। ইফতারটা রেডি করছিলাম। ঠিক এই সময় আমার মেয়ে এসে বলল, আমাকে ইফতারের জন্য একজন ২টা বক্স হাতে দিয়েছে। যেহেতু ইফতার তাই আর না করলাম না। আলহামদুলিল্লাহ, একটা প্যাকেট একজনের জন্য এনাফ। আমরা সবাই শেয়ার করে খেয়ে নিলাম এবং আশেপাশের সবার সাথে শেয়ার করলাম। এই যেন অন্যরকম এক পরিবেশ। তখন আল্লাহর কাছে আমার একটাই দোয়া ছিল, আল্লাহ সবাইকে তোমার এই অপরূপ পরিবেশ সৌন্দর্য দেখার তৌফিক দান করো। আমিন। কে ধনী কে গরিব এখানে কোনোই ভেদাভেদ নেই। বেশিরভাগ মানুষই উমরা পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আবার অনেকেই মক্কা থেকে মদিনাতে এসেছেন। যথারীতি ইফতারটা তড়িঘড়ি করে শেষ করেই প্রবেশ করলাম রেলওয়ে স্টেশনের ভেতরে। রেল স্টেশনটি স্থাপত্যের দিক দিয়ে খুবই আধুনিক ছিল। আমার কাছে মনে হয়েছিল এটা শুধু নামই রেলওয়ে স্টেশন, কিন্তু এর ভেতরের পরিবেশ ছিল একদমই এয়ারপোর্টের মতো। আমাদের হাতে একদমই সময় অল্প ছিল, যেহেতু আমরা ইফতারি করেছিলাম। একটু দেরি করে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। আশেপাশে যতটুকু পেরেছি ততটুকুই ক্যাপচার করেছি। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম নামাজের ঘর এবং তড়িঘড়ি করে একজনের পর একজন মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। নামাজটা পড়ে আবার সামনের দিকে এগোতে থাকলাম। হাতে তেমন একটা সময় ছিল না। অনেকেই লিফটের জন্য লাইনে দাঁড়িয়েছিল। আপনি ইচ্ছা করলে এক্সিলেটরও ইউজ করতে পারেন। অবশেষে লিফট দিয়ে উপরে উঠে গেলাম, যেহেতু আমাদের সাথে অনেকগুলি লাগেজ ছিল। আবার ডিপার্চারের জন্য বিপরীত দিকে লিফটের মাধ্যমে নিচে নামতে হবে। সরাসরি গ্রাউন্ড ফ্লোর দিয়ে কেন বুলেট ট্রেনে যাওয়ার ব্যবস্থা করা হয়নি তা আমার জানা নেই। পাসপোর্ট, বোর্ডিং কার্ড সব কিছুই শো করতে হয়েছিল। প্রত্যেক মুসলিমেরই কাবা শরীফ দেখার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা থাকে, অভিলাষ থাকে। সেই ইচ্ছা একজন মুসলিম হিসাবে আমারও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই ইচ্ছা পূরণ করেছে এবং আবারও পূরণ করতে চাচ্ছে উমরা হজ পালনের উদ্দেশ্যে। যেখানেই চোখ ফেরাচ্ছি সব দিকে আলোর ঝলকানি। প্রত্যেকটা টিকিটেরই একটি কিউআর কোড থাকে আর সেটা স্ক্যান করেই ভেতরে ঢুকতে হয়।
রেল স্টেশনের স্থাপত্য এবং ভেতরের পরিবেশ খুবই ভালো লেগেছে। আমি মোটামুটি কয়েকটা এয়ারপোর্ট দেখেছি, কিন্তু তার থেকেও আধুনিক লেগেছে। আলহামদুলিল্লাহ চলে এলাম ডিপার্চার টার্মিনালে। ট্রেন নাম্বার ছিল 1191, কোচ নাম্বার ছিল 6। পাশাপাশি দুইটা ট্রেন দেখতে পাচ্ছেন। ডান দিকের ট্রেনটা চড়েই আমরা ইনশাল্লাহ মক্কা নগরীতে চলে যাব। আমি কখনো সচক্ষে এই বুলেট ট্রেন দেখিনি, সো আমি খুবই এক্সাইটেড। এই বুলেট ট্রেন মাত্র 2 ঘন্টার মধ্যে মক্কা নগরীতে চলে যাবে। হাতে আছে মাত্র কয়েক মিনিট, তাই সবাই তাড়াহুড়া করছে। আমরাও হন্যে হয়ে খুঁজতে থাকলাম আমাদের কোচ নাম্বার। অবশেষে উঠে পড়লাম 6 নাম্বার কোচে। ট্রেনে উঠে লাগেজগুলি রাখা শুরু করলাম। অন্যদের লাগেজও এখানে রাখা আছে, আর ছোট হ্যান্ডব্যাগগুলি মাথার উপরে রাখতে পারবেন। ভেতরের পরিবেশটা ছিল একদমই অন্যরকম। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। আমি যেদিকে বসেছিলাম ট্রেনটা ঠিক সেই দিকেই যাচ্ছিল। আমরা বুলেট ট্রেনের ইকোনমিক ক্লাসে চড়ে যাচ্ছি। এর ভাড়া ছিল 186 সৌদি রিয়াল। আপনারা আপনাদের দেশের কারেন্সি অনুযায়ী কনভার্ট করে দেখতে পারেন। আমার লেগেছিল মাত্র $50। আগে থেকে বুকিং না দিয়ে রাখলেও সৌদি আরবে এসে বুকিং দিতে পারবেন। সৌদি আরবে আসলে অবশ্যই বুলেট ট্রেনে চড়বেন, আদারওয়াইজ ইচ্ছাটা অপূর্ণই থেকে যাবে। যেহেতু রোজার মাস, হোটেল ভাড়া, ট্রেনের টিকিট সব কিছুই চড়া দামে ছিল। মনিটরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 2 মিনিট হলো বুলেট ট্রেনটা চলতে শুরু করেছে। জানালার পাশে বসে উপভোগ করতে থাকলাম মরু রাতের সৌন্দর্য। এই ট্রেনে বসেই মনিটরের রুট ম্যাপ দেখাসহ গতিবেগ ও পর্যবেক্ষণও করা যায়। এই ট্রেনে রয়েছে খাবারের ব্যবস্থা। ক্যাফেতে বসে বা সিটে বসে পছন্দ মতো খাবার খেতে পারবেন। ট্রেন ছাড়ার 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই স্ক্রিনে ভেসে আসলো যে আমরা মিকাত ক্রস করছি। মিকাত ক্রস করার সময় ঘোষণা দেওয়া হলো যে সবাই যেন ওমরা হজের যে নিয়ত আছে তা পাঠ করে নেন। যদি আপনি বাংলায় নিয়ত করেন তাহলে বলবেন, হে আল্লাহ, আমি আমার নামে ওমরা হজের নিয়ত করছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন। আমিন। ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা সবাই আলহামদুলিল্লাহ নিয়ত করে নিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিয়ত কবুল করবেন। নিয়ত করার পরপরই সমস্ত ট্রেনে একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই মুহূর্তটা যে কতটা আবেগের আর কতটা ভালো লাগার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই ক্লান্ত ছিলাম, সো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠিয়ে ভাবলাম কিছুটা সময় যেহেতু আছে তাহলে ফ্রেশ হয়ে নিই। বিলাসবহুল বিমানের টয়লেটের মতোই আধুনিক ছিল। অজু করে বের হতেই দেখি সবাই নেমে যাচ্ছে। একদমই নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলাম মক্কা রেল স্টেশনে। নেমে পড়লাম বুলেট ট্রেন থেকে। আমার কাছে খুবই ভালো লাগলো বুলেট ট্রেনের জার্নিটা। মক্কা রেল স্টেশনটাও দেখতে খুবই সুন্দর ছিল। সবাই এই দিক দিয়েই শহরের দিকে এগোচ্ছেন।
সৌদি আরবের প্রতিটা জায়গাতেই রয়েছে বাংলাদেশি এমপ্লয়ি, যে কারণে মনে হয়েছে যেন এক টুকরো বাংলাদেশ। তাদের সাথে কথা বলতেই মোস্ট অফ দ্য বাংলাদেশি তাদের সুখ দুঃখের কথা বলতে শুরু করে। এই সেই বুলেট ট্রেন, যার মাধ্যমে নাকি আমাদের দ্রুত গতিতে মদিনা থেকে মক্কায় এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। এবার হোটেলে যাওয়ার পালা। স্টেশনে থাকা ট্যাক্সিগুলি ডাবল দাম চেয়ে থাকে। যেমন ধরুন, উবার যদি চায় 50 রিয়াল, ট্যাক্সি চাবে 150 রিয়াল। সো আমরা উবার কল করলাম। এখন অপেক্ষা করছি উবার না আসা পর্যন্ত। আশা করছি আমার সাথে আপনারাও উপভোগ করছেন। উবার আসতে আসতে আপনারা আমার সাথে মক্কা রেল স্টেশনের ভিতরের জায়গাটা উপভোগ করতে থাকেন। আশা করছি আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগছে। আবারও লিফট দিয়ে নিচে নামতে হলো। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর উবার চলে আসলো। কোনো গাড়ি এসে বেশিক্ষণ স্টে করতে পারে না, তাহলে পুলিশ এসে টিকিট দিয়ে যায়। চলে আসলো আমাদের উবার এবং রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। রমজান মাস হওয়ার কারণে সব জায়গাতেই বিজি ছিল, সব রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ। টানেলটা পার হতেই সময় লেগে গেল অনেকক্ষণ। আল্লাহর কাছে অসংখ্য 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 শুকরিয়া যে তিনি সুস্থ শরীরে সবলভাবে এতটুকু আসার অনুমতি দান করেছেন। আমিন। এবং পড়তে থাকলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এক একবার মনে মনে ভাবছিলাম, কেন রাতে আসলাম, কিছুই তো দেখা যায় না। আবার পরক্ষণেই ভাবলাম, আলহামদুলিল্লাহ, দিনের সৌন্দর্যই একরকম, রাতের সৌন্দর্যই আরেক রকম। আমি মনে করি শুধু আমি না, সব মানুষেরই একটা সমস্যা আছে। আমরা যখন অতি সহজে খুব অল্প সময়ে কোনো কিছু পেয়ে যাই, তখন সেটার মূল্য থাকে না। আল্লাহ আলহামদুলিল্লাহ রাতের আলোতে মক্কা নগরী দেখার সুযোগ করে দিয়েছেন। দিন ছাড়া যেমন রাত চলতে পারে না, রাত ছাড়াও তেমন দিন চলতে পারে না। সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুকরিয়া, চলতি পথে তুমি আমাকে মক্কা নগরীর রাতের সৌন্দর্যটা দেখার অনুমতি দান করেছ। আলহামদুলিল্লাহ, আমিন। আমি শুনেছি হেরেম শরীফে ঢোকার অনেকগুলি রাস্তা অনেক দূর থেকেই বন্ধ করে দেওয়া হয়। আমি শুনেছি হাজির সংখ্যা বেশি থাকে বলেই বিভিন্ন প্রবেশপথ বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ওই তো দেখা যাচ্ছে মক্কা ক্লক টাওয়ার। মনের মাঝে অজানা একটা আনন্দ উপভোগ করছি। মনে হচ্ছে খুবই কাছে চলে আসছি। আমি আবারও খুবই এক্সাইটেড। উবারে যখন উঠি তখন উবারের ডেস্টিনেশনে দেখাচ্ছিল প্রায় 40 মিনিট আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জায়গা। পথিমধ্যেই ড্রাইভার একটা গ্যাস স্টেশনে ঢুকলো এবং তেল নিয়ে নিল। এখানেও দেখলাম অনেকগুলি বাঙালি। আবারও চলতে শুরু করলাম। মক্কা ক্লক টাওয়ার দেখে মনে হয়েছিল মনে হয় চলে আসছি। এখানে রাস্তাঘাটটা একটু অন্যরকম। সবাই ট্রাফিক রুলটা খুবই মেনে চলে। এখানকার পুলিশকে সবাই ভয় পায়, কারণ তারা দমনগদ শাস্তি দিয়ে থাকে। যেমন ধরুন, আপনি একটা গ্রোসারিতে যাবেন,
আপনি দেখছেন রাস্তা পার হলেই মাত্র 5 মিনিটে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু রাস্তা পার হওয়াটা খুবই টাফ। খুবই দ্রুত গতিতে গাড়িগুলি চলতে থাকে। রাস্তা পারাপারের জায়গা আছে, তবে তা অনেকখানি পথ হাঁটতে হয়। আর গাড়ি দিয়ে যেতে হলে লাগে প্রায় 10 থেকে 15 মিনিট, কারণ মাঝে কোনোই ডিভাইডার থাকে না, যে কারণে এখানে রাস্তায় কোনো জ্যাম থাকে না। জ্যামটা খুবই কম। আর ট্যাক্সি ড্রাইভাররা বোঝে যে আমরা ভিজিটে এসেছি, তাই 5 টাকার ভাড়া 20 টাকা চায়। দামাদামি করলেও ভাড়া থাকে ডাবলের উপর। এবার মক্কা ক্লক টাওয়ারটা দেখেই মনে হচ্ছে খুবই কাছে চলে এসেছি। আই থিঙ্ক টানেলটা পার হলেই মনে হয় গন্তব্যস্থলে পৌঁছে গেছি। প্রচণ্ড ধরনের জ্যাম, একটু একটু করে আগানো যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, আমি যা বলেছিলাম বা ভেবেছিলাম তাই হয়েছে। কোনোভাবেই আমাদের অ্যাড্রেসে গাড়িটা পৌঁছাতে পারছিল না, কারণ সব দিকের রাস্তাটাই বন্ধ ছিল। অবশেষে একটা নির্দিষ্ট একটা স্থানে নেমে গেলাম। আর এই স্পটটা ছিল দীর্ঘ অনেক বছর পর মামু ভাগ্নির মিলন মেলা। সবাই যার যার হাতে লাগেজ নিয়ে ছুটে চললাম হোটেলের দিকে। হোটেলের পথে যেতেই দেখলাম কত মানুষ এশার নামাজ ও তারাবি শেষ করে সেখানেই শুয়ে আছে। তারা কি বিশ্রাম নিচ্ছে নাকি হোটেল পায়নি তা আমার জানা নেই। অবশেষে কিছুটা পথ হেঁটে চলে আসলাম হোটেলে। আমাদের হোটেলের নামটা ছিল আল ডিয়াফা টাওয়ার হোটেল। এই হোটেল থেকে মসজিদে হারামে যেতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। যেহেতু রমজান মাস, সামনে কোনো হোটেলই বুক দিতে পারছিলাম না। পরিচিত যে কয়টাই হোটেল ছিল সব কিছুই বুকড ছিল। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে ভালো মনে করেছেন তাই করেছেন। হোটেলের পরিবেশটা মোটামুটি ভালোই লেগেছিল। এখন রাত 11টার উপরে বাজে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে ওমরা হজের আনুষ্ঠানিকতা পালন করার জন্য রওনা দিব ইনশাআল্লাহ। সবাই আমাদের দোয়াতে রাখবেন, আমিও আপনাদের দোয়াতে রাখছি। আল্লাহ হাফেজ।